অনলাইনে আমরা সবাই এখন গ্রসারি থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে শু থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীগুলো আমরা ক্রয় করছি। আসলে আমরা কতটুকু সুরক্ষিত? একটি মেয়ে উচ্চশিক্ষিত হয়েও এই প্রতারণার জালে পড়ে কিচ্ছু না, শুধু একটা ড্রেস কিনেছিল, 400 টাকা দিয়ে শুধু একটা ড্রেস কিনেছিল, আজকে ওর অ্যাকাউন্ট থেকে 28,800 টাকা নেই। নমস্কার, সাত কথার পর্দায় আজকে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি সেন্সিটিভ বিষয় তুলে ধরবো, যেটা নিয়ে সাত কথার পক্ষ থেকে বারবার আপনাদেরকে সতর্ক করা হয়েছে এবং হচ্ছে। কখনো বা দুর্ঘটনা, কখনো বা নাশকতামূলক কাজ, কখনো বা বিভিন্নভাবে। তবে আজকের যে বিষয়টা সেটা অনলাইনে যে প্রতারণাগুলো চলছে, মানে কি আমরা অনেকের কাছে ফোন আসছে যে আপনি লটারি পেয়ে গেছেন, এই জন্য লটারির কথা কাউকে না বলে গোপনে ওই লটারি পেতে গিয়ে অনেক টাকা আত্মসাৎ করে নিচ্ছে, কিন্তু কাউকে দুঃখ করে বলতে পারছে না। আবার অনেকগুলো জায়গাতে রয়েছে যেমন ঋণ দিচ্ছে, লোন দিচ্ছে, একেবারে মানে কাগজপত্র ছাড়া উইদিন হাফ এন আওয়ার, আধা ঘন্টার মধ্যে লোন দিয়ে দিচ্ছে, সেখানেও অনেকে ফিল আপ করে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। এমন মাইসোরাতে রয়েছে, এমন মতাইতে, বিলোনিয়ার মতাইতে মণিময় দত্তের সাথে ঘটেছে। কিন্তু আজকের যে বিষয়টা, এটা আরো সাংঘাতিক বিষয়। সেটা হচ্ছে অনলাইনে আমরা সবাই এখন গ্রসারি থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে শু থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীগুলো আমরা ক্রয় করছি। আসলে আমরা কতটুকু সুরক্ষিত? একটি মেয়ে উচ্চশিক্ষিত হয়েও এই প্রতারণার জালে পড়ে কিচ্ছু না, শুধু একটা ড্রেস কিনেছিল, 400 টাকা দিয়ে শুধু একটা ড্রেস কিনেছিল, আজকে ওর অ্যাকাউন্ট থেকে 28,800 টাকা নেই। কেন জানেন? 400 টাকা দিয়ে কিনেছিল, অর্ডার করেছিল, প্রিপেইডে টাকাও দিয়েছে, মানে আমরা যেভাবে সবাই করি। সেই টাকা দেওয়ার পর সেই ড্রেস খানা বাড়িতে এসছে বলে, মানে স্টেশনে ওর অ্যাড্রেসে এসছে বলে ওকে ফোন করেছে, বললো হ্যাঁ ঠিক আছে আপনার ড্রেস এসছে, আপনি ড্রেস নিয়ে যাবেন, তবে ড্রেস নেওয়ার সময় আপনি কাইন্ডলি আমাদেরকে 1014 টাকা বাড়তি দেবেন। মেয়েটা বললো কেন? আমি তো 400 টাকা দিয়ে দিয়েছি, এখন আর 1000 টাকা কেন দেবো? বললো না, অ্যাকচুয়ালি আমাদের যে সাইটে যে রেটটা ছিল ওই রেটটা ভুলবশত ওখানটায় প্রিন্ট হয়েছিল, ওটা দাম হবে 1414 টাকা। বললো আমার ড্রেস লাগবে না, আপনারা ড্রেস নিয়ে চলে যান, তবে আমার টাকাগুলো ব্যাক দিয়ে দেবেন, রিটার্ন করবেন। বললো হ্যাঁ হ্যাঁ, তাহলে দেবো না? না দেবো না। সেক্ষেত্রে মেয়েটা কি করলো? মেয়েটা কিন্তু উচ্চশিক্ষিত, তারপরও একটা প্রসেসে পড়ে গেছে, বুঝতে পারেনি ওর সাথে কি হতে চলেছে। ওকে বললো যে আপনি আপনার কোড আপনার কাছে পাঠাচ্ছি, ওই কোডের মধ্যে যেমন ধরে নিন 9130 পেছনে 400 করে লিখে বললো এই কোডে আপনি চাপ দিয়ে যে লিংক পাঠানো হয়েছে ওই কোডটা এন্টার করে দিলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে যাবে। মেয়েটাও ভাবলো হ্যাঁ হয়তো, কারণ পেছনের দিকে 400 লেখা আছে, আমার টাকাও 400, সামনে হয়তো কোনো কোড দেওয়া হয়েছিল। সে কি করলো? সামনের কোডগুলোর সাথে 400 কোড 400 কোড দিয়ে যখন দিল, ওর অ্যাকাউন্ট থেকে 28,400 টাকা নেই। কি করে বুঝবে? আপনি বুঝবেন না, আমি বুঝবো, কেউ বুঝবে না। তাহলে অনলাইন শপিং কতটুকু সিকিউর সেটা নিয়েও প্রশ্ন আসছে। এই যে অনলাইনের দুনিয়াতে, মানে নেট দুনিয়াতে, আমাদের এখানটা যেমন চুরি, ছিনতাই কিংবা বিভিন্ন নাশকতামূলক কাজ হচ্ছে, নেট দুনিয়াতে কিন্তু নাশকতামূলক কাজগুলো কিন্তু এগুলোই। এর জন্যই সাত কথার পক্ষ থেকে বারবার সতর্ক করছি, একটাই ম্যাটার, যে আপনারা নিজেদের কষ্টার্জিত টাকা এইভাবে জলাঞ্জলি দেবেন না, বুঝে শুনে সতর্কভাবে। অনলাইন কিনছেন, হ্যাঁ কিনবেন তো, তবে খুব সচেতন ভাবে অথেন্টিক প্লেসে গিয়ে কিনতে হবে, এবং আমাদেরকে জানতে হবে কি করলে কি হতে পারে, কি না করলে ঠিক হবে, আমাদের কষ্টার্জিত টাকা যাবে না, সেদিকটাতে লক্ষ্য রেখে। একটা বোন শেষমেশ ওকে থানাতে গিয়ে রিপোর্ট করতে হলো, আমি নিজে গিয়ে ওকে থানা বাবুকে রিপোর্ট করেছি যে এই মেয়েটার এত টাকা নিয়ে চলে গেছে। আরো কি জানেন, সাথে সাথে ওকে ফোন করে দিয়ে দেওয়া হলো। ওর একটা বুদ্ধিমানের কাজ করেছে, ওর একটা ভাই ওর অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা ট্রান্সফার করে অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে চলে গেছে, কেননা যে 20,000 টাকা গচ্ছিত রয়েছে সেগুলো যাবে বলে। ওরা ফোন করেছে যে আপনার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকাকে সরিয়ে নেওয়া হয়েছে, ওই 20,000 টাকা অ্যাকাউন্টে আবার ঢোকান, তাহলে এই যে আপনাদের 28,000 টাকা গেছে ওই টাকাটা ব্যাক আসবে। হয় কখনো? মেয়েটা বললো না, আমার টাকা ফিরিয়ে দিন। বললো হ্যাঁ টাকা ফিরিয়ে দেবো, তবে সেই 20,000 টাকা যেটা ট্রান্সফার করেছেন এটা অ্যাকাউন্টে নিয়ে আসুন, তাহলে এই টাকাটা পেয়ে যাবেন। তাহলে বুঝুন, মেয়েটা শেষমেশ বুঝতে পারেনি, ওই বোনটা বুঝতে দেরি হয়ে গেল, টাকা চলে গেছে। ওর টাকা ফেরত পাবে কিনা ওটা একেবারে সাইবার ক্রাইমের ওখানটা এন্ট্রি করা হয়েছে, কিন্তু কতটুকু আউটপুট আসবে, কতটুকু ফিরে পাওয়া যাবে, সেটা এখন একেবারে প্রশ্নের মুখে।
সেজন্য বলছি সাবকথার পক্ষ থেকে আপনাদেরকে দুর্ঘটনা প্রবণ এলাকা, দুর্ঘটনাজনিত কারণ এবং বিভিন্ন জায়গাতে সতর্ক করা হচ্ছে। নেট দুনিয়া নিয়েও আপনাদেরকে সতর্ক করা হয়েছে। আপনাদের কষ্টার্জিত টাকা এইভাবে জলের মতো ভেসে যেতে দেবেন না। সতর্ক থাকুন, সতর্ক রাখুন, প্রত্যেককে বলুন এবং এই বিষয়টা একটু শেয়ার করে সবাইকে জানাবেন, যাতে করে আপনার মতো অন্যরাও সচেতন হয়। সেদিকটা লক্ষ্য রেখে সাবকথার পাশে থাকবেন। সাবকথা আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের সাহায্যের জন্য, আপনাদের অভিমতের জন্য সবসময় অপেক্ষায় থাকবে। আজকে অতটুকুই। নমস্কার।